আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। সম্মানিত দর্শকবৃন্দ, দেশে বিদেশে যারা যেখান থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সকলের জন্য পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা বার্তা। সকলের জন্য জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ৫৬,০০০ বর্গমাইলের একটি ভূখণ্ডে বসবাস করতেছি। যে ভূখণ্ডটা আদিকাল থেকে ইসলামের জন্য বা ধর্মের জন্য উর্বর একটি অঞ্চল। এই অঞ্চলের মানুষগুলা মূলত ধর্মভীরু বা ধর্মপ্রিয়। সবাই নিজ নিজ ধর্ম পালনে আগ্রহী, উৎসাহী। আমরা মুসলিম জাতি। আমাদের জাতির পিতা সৈয়দুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা যদি সামনে কিছু ইতিহাস নিয়ে কথা বলি, তাহলে দেখা যাবে আমাদের অনেকগুলা অজানা বিষয় জানা হবে। আর আমরা যদি কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এর উপরেই আলোচনা করি, ইতাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ সম্পর্কে আলোচনা করি বা শুনি, বুঝি, তাহলে আমরা দ্বীন, ধর্ম সম্পর্কে আমরা সম্যক অবগত হতে পারব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুর রশিদ ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কুড়িগ্রাম থেকে তাজুল ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা ভালো রেখেছেন। একটু বসে আমরা কিছুক্ষণ আগে এক মসজিদের ইমাম সাহেব তাদের কয়েকটা বিষয় নিয়ে আমাদের সামনে আলোচনা করেছেন। আমি এখন সেই বিষয়গুলা সামনে নিয়ে কথা বলবো, যদিও এটা অন্য একটা প্রেক্ষাপট। সামনে রমজানুল মুবারক, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছিলেন। দীর্ঘ 23 বছরে এর পূর্ণতা লাভ করেছে। সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াতের বা নামাজে আদায় করা বা শোনার বা মুসল্লিদের শোনানোর অন্যতম একটি সময় হলো রমজানুল মুবারকে সালাতুত তারাবির মাঝে। মাসুদ রানা ভাই, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। গোলাম কিবরিয়া ভাই,
ফেনী থেকে গোলাম কিবরিয়া ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। এখন এই রমজানুল মোবারকে অনেক মসজিদে খতমুল কোরআন তারাবি হবে। এই খতমে কোরআন তারাবি এবং ছোট ছোট ছুরা দিয়ে তারাবি আদায় করা আমাদের মাঝে অনেক ভ্রান্ত ধারণা আছে। সেই ভ্রান্ত ধারণাগুলো আমরা যদি বাদ দিতে পারি তাহলে সমাজে আরো সুন্দর সমৃদ্ধির দিকে সমাজ এগিয়ে যাবে। রমজানুল মোবারকে আমাদের মসজিদগুলোতে যে সকল ইমাম নিয়োজিত আছেন, এবং ওই মসজিদে যদি খতম তারাবি হয় তাহলে অধিকাংশ মসজিদে নির্ধারিত ইমামকে অবমূল্যায়ন করা হয়। নির্ধারিত ইমামকে আপনি অবমূল্যায়ন করে খতমুল কোরআন তারাবি এর হাফেজদ্বয়কে, এই হাফেজ সাহেবদেরকে আপনি বেশি মূল্যায়ন করছেন। এর দ্বারা নির্ধারিত ইমাম যিনি আছেন তিনি ছোট হয়ে যাচ্ছেন। এর জন্য যে সকল মসজিদে ইমাম সাহেব আছেন যারা হাফেজ এবং খতমুল কোরআন তারাবি পড়ানোর উপযুক্ত, তাদেরকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। খতম তারাবির ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দিয়েই আপনি হাফেজ নিয়োগ দিতে হবে। এখন আসেন, হাফেজ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমরা বৈষম্যমূলক আচরণ করি। মাহফুজ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। আপনার পড়াশোনার কি অবস্থা চলতেছে? কুমিল্লাতে আছেন নাকি রূপগঞ্জে আছেন জানাবেন। রজওয়ানুল্লাহ মাসুদ ভাই, দোয়া চাই আল্লাহ যেন সর্বদা সত্যের উপর থাকার তৌফিক দান করেন। যা বলতেছিলাম, যে সকল মসজিদে নির্ধারিত ইমাম আছেন এবং ওই ইমাম সাথে সাথে হাফেজ সাহেব, আপনারা যখন খতম তারাবি ব্যবস্থা করবেন তখন অবশ্যই আপনি ওই আপনার নির্ধারিত ইমামকে প্রাধান্য দিয়ে হাফেজ নিয়োগ দিবেন বা হাফেজের ব্যবস্থাপনা যাবেন। হাফেজকে আপনার নির্ধারিত ইমাম সাহেব হাফেজ, আপনি তাদেরকে না জানাইয়া দুইজন হাফেজ সাহেব নিয়োগ দিয়ে দিলেন, তাহলে এর দ্বারা ইমাম একটু লজ্জিত হয় এবং সাথে সাথে ইমামকে ইমামকে আপনি ছোট মনে করলেন। আপনার নির্ধারিত ইমামকে ছোট মনে করা যাবে না। আপনার নির্ধারিত ইমামকে আপনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী করতে হবে, তাহলে আপনি সঠিক কাজটা করেছেন। এখন আসেন, যে সকল মসজিদের ব্যবস্থাপনা অনেক দুর্বল, মানে ইমাম সাহেবকে পর্যাপ্ত উজরত দিতে পারে না, পর্যাপ্ত হাদিয়া দিতে পারে না, তারা যদি আবার খতম তারাবির ব্যবস্থা করে, তাহলে একজন ব্যক্তিকেই তারা উজরত বা হাদিয়া দিতে পারে না, তাহলে অপর দুইজনকে কিভাবে হাদিয়া দিবেন? আপনি যে দুইজন আপনার জন্য নামাজ আদায় করাবে, যিনি হাফেজ সাহেব থাকবেন, তারা নামাজ আদায় করাবেন। এখন বলতে পারেন, কোরআন পড়িয়ে কি আপনি হাদিয়া চাচ্ছেন? না, কোরআন শুনিয়ে হাদিয়া নেওয়ার কোনো সুযোগ নেই। খতম তারাবি পড়িয়ে হাদিয়া নেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কিভাবে? আপনি ধরেন, আমাদের নামাজটা কি? মূলত আমাদের নামাজটা হলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। 1 নাম্বার, ফরজ যিনি আদায় করেন, একজন ইমামের নেতৃত্বে ইমামতিতে আমাদের ফরজ নামাজ আদায় করতে হয়। এর জন্য ইমাম নিয়োগ দেওয়া সকল মহল্লার জন্য ওয়াজিব, কারণ ইমামতিতে জামাত ওয়াজিব। এর জন্য ইমাম নিয়োগ দেওয়া মহল্লার জন্য ওয়াজিব। 2 নাম্বার, ওয়াজিব নামাজ এটা যার যার নামাজ। আর যেহেতু বিতির নামাজের বিষয়টা রমজানুল মোবারকে এসেছে, রমজানুল মোবারকে বিতির নামাজ যেহেতু জামাতে আদায় করতে হয়, তার জন্য আপনাকে একজন ইমামের ব্যবস্থা করতে হবে।
তিন নাম্বার সুন্নতে মুআক্কাদা। এখন আসেন 3 নাম্বার সুন্নতে মুআক্কাদা, তারাবি নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। ওকে, তারাবি এর নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা তারাবি এর নামাজ আদায় করা, কিন্তু খতম তারাবি নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা নয়। খতম তারাবি পড়া বা পড়ানো সুন্নতে মুআক্কাদা নয়, তারাবি এর নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। তারাবি এর নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, কিন্তু খতম তারাবি পড়ানো সুন্নতে মুআক্কাদা নয়। আপনি সুন্নতে মুআক্কাদা নয় এমন একটা বিষয় মহল্লার উপর যখন আপনি আরোপিত করেছেন, মহল্লাবাসী যখন এটাকে মেনেই নিয়েছে, তাহলে যিনি এসে গিয়ে অথবা যিনি থেকে নামাজ আদায় করাবেন, যিনি আপনার মহল্লার জন্য শ্রম দিবেন, আপনি সেই শ্রমের মূল্যায়ন করবেন না? কোরআন পড়িয়ে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু আপনার সুন্নতে মুআক্কাদা নামাজ তারাবির নামাজ আদায় করা, পড়েন ছোট ছোট সূরা দিয়ে পড়েন, কোনো আপত্তি নেই। আপনাকে কে বলেছে খতম তারাবির ব্যবস্থা করতে? খতম তারাবির ব্যবস্থা করার পরে যখন আপনি হাফেজ সাহেবদেরকে প্রশ্ন করেন খতম তারাবি পড়ে টাকা নেওয়া জায়েজ আছে কিনা, তখন আপনি তো ছোট লোকের পরিচয় দিলেন। কেন পরিচয় দিলেন? আপনি যেই নামাজটা সুন্নতে মুআক্কাদা নয় সেটাকে আপনি প্রাধান্য দিলেন, আর সুন্নতে মুআক্কাদা শুধু তারাবি এর নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, কিন্তু খতম তারাবি আদায় করা সুন্নতে মুআক্কাদা নয়। এই বিষয়টা আবারও বুঝতে হবে। তাহলে আপনার উপরে যেটা জরুরি নয় সেটা আপনি জরুরি করে নিলেন, যার মাধ্যমে আদায় করবেন তাকে আপনি উপযুক্ত সম্মানই দিবেন না, এটা হতে পারে না। এর জন্য যে সকল ব্যক্তির মাধ্যমে আপনি যখন ইমামকে যেভাবে ইমামকে আপনি কি করেন, ইমামকে আপনি যেভাবে হাদিয়া দেন, ঠিক সেভাবে হাফেজ সাহেবদেরকেও আপনাকে হাদিয়া দিতে হবে, হাফেজ সাহেবদেরকেও আপনাকে সময়ের মূল্য দিতে হবে এবং তাদের শ্রমের মূল্য দিতে হবে। আপনারা কিছু ফাঁকিবাজ লোক আছে, ফাঁকিবাজ লোক, এগুলা তো মসজিদে তেমন যায় না, এগুলা খালি কিভাবে আলেমদের দোষ ধরা যায় আর কিভাবে ওলামায়ে কেরামকে ছোট করা যায় সেই রকমের ফন্দি আটে। এই রকমের আবু জাহেল মার্কা লোকদের কারণে সমাজে ফিতনা তৈরি হয়। কোন শিক্ষিত সুশীল ব্যক্তি কি করতে পারে না? সমাজে ফিতনা তৈরি করতে পারে না। ফিতনাবাজ লোকেরা সমাজে ভালো চায় না, তারা চায় একটা বৈষম্য তৈরি করে রাখে। যে কথা বলতেছিলাম, তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা জামাতে আদায় করতে হবে। যেহেতু এই তারাবির নামাজটা জামাতবদ্ধ হয়ে আসছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর যুগ থেকে, আর সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম হলেন আমলের মাপকাঠি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নত উম্মতের জন্য অপরিহার্য। তাহলে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন এই জামাতবদ্ধ তারাবির নামাজের ব্যবস্থা করেছেন, তখনও হযরত ওসমান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এবং অনেক জলিলুল কদর সাহাবা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ জলিলুল কদর সাহাবারা একে সমর্থন দিয়েছেন এবং এটাকে ইসলামের একটি ভিতরে সৌন্দর্যের রেখে এটাকে মেনে নিয়েছেন। তাহলে বোঝা যায় এটা ইসলামের একটি মাসআলা এবং এটা ইসলামের একটি আমল, এবং এই জামাতবদ্ধ হয়ে নামাজ পড়া একটি সাহাবায়ে কেরামের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শকে সমর্থন করে বলেছিলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তাহলে আমরা বুঝলাম তারাবি নামাজ জামাতে আদায় করা আমাদের জন্য জরুরি এবং সুন্নতে মুআক্কাদা। এখন এই সুন্নতে মুআক্কাদা আপনি চাই ছোট সূরা দিয়ে পড়তে পারেন, বড় সূরা দিয়ে আদায় করতে পারেন। আপনি যদি পুরো কোরআন রমজানে খতম করতে চান, আপনি যদি না পারেন, যার মাধ্যমে এটা আদায় করবেন, যার মাধ্যমে আপনি কোরআন শুনতে চাচ্ছেন, যাদের মাধ্যমে আপনি কোরআন খতম করতে চাচ্ছেন, শুনে শুনে খতম করতে চাচ্ছেন, তাদেরকে আপনি যদি অবমূল্যায়ন করেন,
আপনি তাদেরকে যদি ছোট মনে করেন, আপনি যদি বলেন যে কোরআন বিক্রি করে টাকা নিচ্ছে, এটা আপনার মিথ্যুক, এটা আপনার জন্য উপযুক্ত নয়। বরঞ্চ আপনাকে আপনাকে কে বলেছে খতম তারাবি আদায় করার জন্য? আপনাকে তো কেউ চাপ দেয়নি খতম তারাবি আদায় করার জন্য। আপনাকে কেউ তো জোর করে চাপিয়ে দেয়নি যে খতম তারাবি পড়তেই হবে। বরঞ্চ আপনারা নিজেই নিজেদের ঘাড়ে যখন নিয়েছেন, এই ঘাড়ে যখন নিয়েছেন, অবশ্যই যাদের মাধ্যমে আপনি আদায় করবেন তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া আপনার জন্য জরুরি। যা বলতেছিলাম, হ্যাঁ, যখন আপনি হাফেজ সাহেবদেরকে উপযুক্ত সম্মানে দিলেন, ওই জায়গায় দেখা যাচ্ছে ইমামরা অবহেলিত থাকে। আমাদের নির্ধারিত ইমামগণ ওই সময় অবহেলিত থাকে। ইমামদেরকে ঈদের বোনাস ঠিক মতো দেওয়া হয় না, তারাবির হাদিয়াটা ঠিক মতো দেওয়া হয় না, ঠিক মতো বেতনও পে করা হয় না। অথচ প্রত্যেকটা জায়গায় ওই ইমামরাই আপনার মুসল্লির জন্য দোয়া করে, ওই নির্ধারিত ইমামরা পুরো সমাজের জন্য দোয়া করে, আর ইমামদের পিছনেই মানুষ ইমামদের বদনাম করে। এটা একটা দুঃখজনক বিষয়। অতএব আপনারা যারা যে সময় মসজিদে খতম তারাবির ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাজ করেছেন। উপযুক্ত সম্মান দিবেন, উপযুক্ত খাবারের ব্যবস্থা করবেন, উপযুক্ত হাদিয়ার ব্যবস্থা করবেন। সাথে সাথে অবশ্যই ইমামের প্রতি খেয়াল রাখবেন, ইমাম যেন কোনো অবস্থাতে অবহেলিত না থাকে, ইমাম যেন কোনো অবস্থাতেই সংকীর্ণ না থাকে। ইমামকে হাফেজ সাহেবদের থেকে বেশি সম্মান দিয়ে আপনি তাকে সম্মানে দিতে হবে, এবং তারাবির হাদিয়াও আপনি ব্যবস্থা করতে হবে। সাথে সাথে আপনি ঈদের বোনাসের ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। কারণ আপনি দুইটা ঈদে যদি আপনার ইমামদেরকে বোনাস না দেন, তাহলে এটা তো হবে কেমন জানি, আপনি সারা বছর সে আপনাদের মহল্লায় খেদমত করলো, রমজান এসে যদি শুধু বেতনটাই ধরাই দেন, তাহলে এটা কেমন জানি চাকরির বিধানকে লঙ্ঘন করা হলো। এর জন্য প্রত্যেক মসজিদে ইমামদেরকে পুরা যে বেতন দেওয়া হয় তার সমপরিমাণ বোনাস দিতে হবে। প্রত্যেকটা মসজিদের ইমামের যেখানে যত আছে প্রত্যেকটা ইমামের সমপরিমাণ বোনাস দিতে হবে, এবং রমজানের হাদিয়াও তো প্রত্যেকটা মসজিদের ইমামকে দিতে হবে। তাহলেই ইমামরা সুন্দর থাকবেন, সবল থাকবে। যে সকল মসজিদের ইমাম আছেন তাদের ফুল বোনাস দিতে হবে, যে সকল মসজিদে মুয়াজ্জিন আছেন তাদেরকেও সমপরিমাণ বোনাস দিতে হবে, এবং যেখানে মসজিদে খাদেম আছেন সেখানেও সমপরিমাণ বোনাস দিতে হবে। অনেক জায়গায় বোনাসটা দেওয়া হয় না, এটা অত্যন্ত দুঃখজনক। আপনার এলাকায় যদি আপনার ইমাম যদি বোনাস না পান, তাহলে আপনি শিক্ষিত হয়ে লাভটা হলো কি? আপনি যে এখানে চাকরি করেন, আপনি কি বোনাস পেয়েছেন কিনা? আপনি যে কোম্পানিতে চাকরি করেন, আপনাকে বোনাস দিয়েছে কিনা? আপনি যে অফিসে চাকরি করেন, সেখানে আপনাকে বোনাস দিয়েছে কিনা? আপনাকে যদি বোনাস দিয়ে থাকে, তাহলে আপনার ইমামকে আপনি কেন বোনাস দিবেন না? আপনার মুয়াজ্জিনকে আপনি কেন বোনাস দিবেন না? আপনার খাদেমকে আপনি কেন বোনাস দিবেন না? অবশ্যই মসজিদের যে রমজান ভিত্তিক আমাদের আমলগুলো রয়েছে, সেই আমলে অন্যতম একটা আমল হলো ইমামদেরকে, ওলামায়ে কেরামকে যথাযোগ্য সম্মানে ভূষিত করা। আপনি রমজানুল মুবারক রোজা রাখবেন, আপনি আগে দেখবেন আপনার রমজানুল মুবারক ইফতারের সময় আপনি খোঁজ খবর নেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আছেন তারা কি ঠিকমতো ইফতারির পর্যাপ্ত ব্যবস্থা হয়েছে কিনা, তাদের সাথে কোনো মেহমান আছে কিনা, এগুলোর জন্য যারা খবর রাখেন, অবশ্যই তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা। ইমামরা তো নিজেদের বাড়িঘর ছেড়ে আপনার মহল্লায় গিয়ে খেদমত করতেছে, তাই না? আপনি তাদের খাবারের পর্যাপ্ত সুন্দর ব্যবস্থা আছে কিনা, ইফতারির ব্যবস্থা আছে কিনা, সাহরির ব্যবস্থা আছে কিনা, এগুলো আপনার জন্য জানা পুরো মহল্লার জন্য একটি জরুরি একটি বিষয় এবং আমলের একটি বিষয়। এর জন্য রমজান যেহেতু আমাদের সামনে কোরআন আসতেছে, আমরা চেষ্টা করব আমাদের যে ইমাম, মুয়াজ্জিন, খাদেম সাহেবগণ রয়েছে, আমরা তাদের সর্বোচ্চ সেবা করার চেষ্টা করব, এবং বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি দান খয়রাত করব, বেশি বেশি সেজদা করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি আমল করব। আর সর্বোপরি আমি নিজেকে পরিশুদ্ধ করার জন্য সর্বদা চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে আমরা আমলগুলা করব, এগুলার ভিতরে কোনো লৌকিকতা রাখা যাবে না, এগুলার ভিতরে কোনো রকমের রিয়া রাখা যাবে না, এগুলার ভিতরে কোনো রকমের দেখানো আমল এই নিয়ত করা যাবে না। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা প্রিয় বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। এই যে
আমাদের রমজান ভিত্তিক যে আমলগুলো, সেই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ। বিশেষত তারাবির নামাজের ক্ষেত্রে আমরা যেন ইমামদেরকে প্রাধান্য দিই, এবং ইমাম ইমাম যারা রয়েছেন তাদেরকে আমরা প্রাধান্য দিব, এবং সাথে সাথে ইমামদেরকে উপযুক্ত হাদিয়ার ব্যবস্থা করব। আর যারা ইমাম আছেন, যারা ইমামতিতে যুক্ত আছেন, তারা যারা হাফেজ সাহেব, তাদেরকেও যদি খতম তারাবি হয় তাহলে তারা খতম তারাবি তাদেরকে আগে ব্যবস্থাপনায় আনবেন, তারপর অন্য জায়গা থেকে আপনি হাফেজ সাহেব নিয়োগ দেন, কোনো রকমের আপত্তি নেই, কোনো রকমের অভিযোগ থাকবে না। আপনি যদি আপনার ইমাম নির্ধারিত ইমাম হাফেজ, নির্ধারিত ইমাম পর্যাপ্ত পরিমাণে ইয়াদ সম্পূর্ণ হাফেজ, কিন্তু আপনি অন্য জায়গাতে দুজন ইমাম হাফেজ সাহেব এনে তা আপনি তারাবির জন্য নিয়োগ দিয়েছেন, তাহলে ইমাম দোষ করলো কি? তাহলে ইমাম পুরো রমজান মাস সে মনোমালিন্য থাকবে। এই মনোমালিন্য থেকে কিন্তু আপনার আমল ঠিক হবে না। সে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, তাহলে বোঝা যায় 5 ওয়াক্ত নামাজ পড়াবে, সর্বদা দোয়া করবে, আর তার মনটা যদি একটু দুর্বল থাকে তাহলে এটা অবশ্যই আপনার আমার জন্য একটি খারাপ একটা দিক। এবং এটাকে বলবো একটা কি বলবো, এটা রমজান মাসে মানুষের মনটা যদি খারাপ থাকে তাহলে ইবাদতে কিন্তু মন বসে না। অতএব যে সকল জায়গায় হাফেজ সাহেব, যে সকল জায়গায় ইমাম সাহেবগণ হাফেজ, তাদেরকে যদি খতম তারাবি পড়েন তাহলে আগে তাদেরকে প্রাধান্য দিবেন, তারপরে অন্য জায়গাতে আপনার হাফেজ সাহেব নিয়োগ দিবেন। আর সর্বোপরি কথা হলো, যেখানে আপনার, আবারও বলছি, আপনার তারাবি নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, খতম তারাবি আদায় করা সুন্নতে মুআক্কাদা নয়। খতম তারাবি যদি আদায় করেন আর আপনি যদি আদায় করার ব্যবস্থাও করেন, তাহলে হাফেজ সাহেবদেরকে সুন্দর সর্বোচ্চ ব্যবস্থাপনায় রেখে তাদের খাবার দাবার ইফতার টিফতার সমস্ত কিছু সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার মতো যদি উপযুক্ত অ্যাবিলিটি মহল্লায় থাকে, তাহলে খতম তারাবির ব্যবস্থা করবেন। ওই টানা ছিঁড়া করে খতম তারাবির ব্যবস্থা করে অন্যদেরকে কষ্ট দেওয়ার মতো আপনারা সামনে আগাবেন না। হ্যাঁ, খতম তারাবি পড়া একটি অত্যন্ত সওয়াবের কাজ, অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি সওয়াবের কাজ, পুণ্যের কাজ। তাই বলে পুণ্য করতে গিয়ে আমি অন্যকে কষ্ট দিব না। চাঁদা ধরে খতম তারাবির জন্য টাকা উঠানো যাবে না। চাঁদা ধরে ধরে আপনি খতম তারাবির জন্য টাকা উঠানো যাবে না, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আপনি যদি খতম তারাবির ব্যবস্থাই করেন, তাহলে এলাকায় যারা আপনারা যারা বৃত্তশালী আছেন, তারা আপনারা এটার ব্যবস্থা করে দেন। 10-12 জনের ব্যবস্থা করলেই তো হয়ে যায়, তাই না? 10-12 জনের ব্যবস্থা করলেই তো হয়ে যায়। তাহলে আপনারা সবার জনে জনে কেন এভাবে লিস্টিবদ্ধ করে টাকা উঠাতে হবে? এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত গর্হিত কাজ। অনেক জায়গায় দেখা যায় ইমাম হাফেজ সাহেব তারাবি নামাজ 20 রমজান গেলেই হাফেজ সাহেবকে, ইমাম সাহেবকে সামনে রেখেই হাদিয়া উঠানোর কথা বলতে থাকেন। তাহলে এখানে আপনার পাশে ইমাম সাহেব বসা, এখানে আপনার পাশে হাফেজ সাহেব বসা, এটা লজ্জাকর একটা বিষয়। আপনারা যা করবেন, আপনারা এই বিষয়টা ব্যবস্থাপনা করবেন আপনারা নিজেদের মধ্যে, নিজেরা করবেন। আপনি একজন আলেমকে বসাই রেখা তারাবির টাকা উঠাবেন, এটা হতে পারে না, এটা লজ্জাজনক বিষয়। আপনি হাফেজ সাহেবকে বসাই রেখা আপনি খতম তারাবির টাকা উঠাবেন, এটা হতে পারে না, এটা লজ্জাজনক বিষয়। এর জন্য সকল মসজিদের কমিটির প্রতি উদারত আহ্বান, আপনারা আপনাদের যে সকল নির্ধারিত ইমামগণ রয়েছেন তাদেরকে সুন্দর, সাবলীল এবং সর্বোচ্চ মর্যাদার আসনে রাখবেন। তারপরে আপনি তাদের খোঁজ খবর রাখবেন যেন তারা কোনো অবস্থাতে কোনো কিছুতে কষ্ট না পায়। সাথে সাথে যে সকল মসজিদে খতম তারাবির ব্যবস্থা করেছেন অথবা সামনে করবেন, অবশ্যই আপনারা, এটা একটা সওয়াবের কাজ। তবে আপনারা চেইন অফ কমান্ড সুন্দর, যাকে যেখানে রাখা উচিত সেভাবে করবেন, তাহলে এর আমল করে আপনারা মজা পাবেন। এর সুন্দর ব্যবস্থাপনা থাকবে, আল্লাহ এবং তার রসুল খুশি হবেন। আল্লাহর আদেশ এবং রসুলের আদর্শে আমরা সামনে সমাজকে এগিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে ঐক্যবদ্ধ থেকে নিজেদের আমলগুলা পরিশুদ্ধ করে বেগুনা মাসুম হয়ে ঈদুল আজহাতে ঈদগায় যাওয়ার মতো আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সর্বোপরি আবারও বলছি, রমজানুল মুবারক আসতেছে, রমজানুল মুবারক চলে আসছে। আমরা সবার জন্য মাগফিরাতের দোয়া করব, আমাদের কবরবাসীদের জন্য দোয়া করব, আমাদের মা বাবার জন্য দোয়া করব, আমাদের নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। আল্লাহ যেন সকলকে মাফ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।